পটলের একই রকম রেসিপি খেতে খেতে যদি একঘেয়েমি লেগে যায় তাহলে তৈরি করে নিতে পারেন এই ভিন্নধর্মী পটলের রেসিপিটি। গরম ভাত বা বিকালের নাস্তায়ও এটি পরিবেশন করা যাবে। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য পটলের কাটিংটাই হচ্ছে মেন, তাই খুব ভালোভাবে এই পটলের কাটিংটা একটু দেখবেন কিভাবে কাটছি। প্রথমে ছুরির সাহায্যে দুই পাশের মুখটা কেটে নিয়েছি, তারপর একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু খোসাটা একেবারেই ছাড়াচ্ছি না, কিছু অংশ রেখে রেখে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখেই অথবা বুঝতে পেরেছেন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এবং যতটুকু সম্ভব চিকন করে কেটে নিচ্ছি। এভাবে দেখতে অনেকটা পাতার মতো মনে হচ্ছে। খোসাটা অবশ্যই পুরোপুরি ছোলা যাবে না। আরও একটি পটল কেটে দেখাচ্ছি। একে একে সবগুলো কেটে নিয়েছি। এখন একটা বাটিতে পানি নিয়েছি, পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে পটলের মাঝখানে যে বিচি থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা কাটার পরেই করতে হবে, আগে থেকে করলে এটা ভেঙে যেতে পারে বা কাটার সময় ভালোভাবে পাপড়ি শেপটা আসবে না। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য 1/4 কাপ বেসন নিয়েছি আর 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা 1-2 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি রাখবে পটলটাকে। তারপর সব কিছু 1/2 চা চামচ করে নিয়েছি হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। কেটে রাখা পটলগুলো ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি। আগে থেকে চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, এখন গরম তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিচ্ছি। সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচেই রাখতে হবে। এভাবে উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন ঠিক এমন সুন্দর একটা কালার চলে আসবে তখন পটলগুলো উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পটলের একটি ভিন্নধর্মী রেসিপি। সবসময় একঘেয়েমি রেসিপি না করে মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করলে ভালোই লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।